গুড মর্নিং। এখন বাজে সকাল 10:40 আর আজকে রবিবার। এখন রেডি হয়ে নিয়েছি, যাব ডাক্তারের কাছে। আর কোনো কাজ করিনি, শুধু ঘুম থেকে উঠে রুটি করেছি। আমরা রুটি খেয়েছি আর সোনাকেও আজকে রুটি খাইয়েছি। আর কালকে রাত্রেবেলা ভেবেছিলাম ডাক্তারের কাছে যাওয়ার আগে সব কাজ করে রেখে তারপরে যাব, কিন্তু ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। আসলে সারা সপ্তাহ হাজব্যান্ডের ডিউটি ছিল, ভোরবেলা আমাকে ঘুম থেকে উঠতে হতো হাজব্যান্ডের খাবার রেডি করার জন্য। আর আজকে যেহেতু ছুটি, সেই জন্য ঘুম থেকে উঠবো ভেবেও আবার ঘুমিয়ে পড়েছি। 5:30টার সময় ঘুম ভেঙে গেছিলো, কিন্তু ভাবলাম যে আর একটু ঘুমাই, এই ভাবতে গিয়েই ঘুমিয়ে পড়েছি আর উঠতে পারিনি। আর এখন অনেকটাই দেরি হয়ে গেছে। আর ডাক্তারের কাছে আমার টাইম হচ্ছে 11টার সময়, সেই জন্য আর কোনো কাজ করিনি, কারণ দেরি হয়ে গেলে আবার ডাক্তার দেখাতে দেরি হয়ে যাবে। তাই ভাবলাম তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে এসে তারপরে কাজগুলো করব। আর রান্নাও করিনি, বাড়িতে এসেই রান্না করব। আর দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, আর এখনই বেরিয়ে পড়ব। আর অনেক দিন থেকে আমার শরীরটা খারাপ, ডাক্তারের কাছে যেতে পারছি না, কারণ হাজব্যান্ডের একটানা ডিউটি। আজকে একটু ছুটি আছে, তাই আজকে ডাক্তারটা দেখিয়ে নিই। আবার কালকে থেকে হাজব্যান্ডের সারা সপ্তাহ ডিউটি আছে। আজকে ডাক্তার না দেখালে আবার সেই সামনে রবিবারে দেখাতে হবে। আর সোনার বাবার সঙ্গে এসে বাইকে বসে রয়েছে, আর এদিকে আমি ঘরে তালা দিয়ে এসছি। তো চলো আমরা এখন বেরিয়ে পড়ি। আর আমি সোনা হেঁটে হেঁটে যাচ্ছি ছাতা মাথায় দিয়ে, আর ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। হেঁটে কেন যাচ্ছি, আবার ড্রেস কেন চেঞ্জ করেছি, সবই তোমাদেরকে বলবো। আর সোনা দেখো কান্নাকাটি করছে, ও কিছুতেই যাবে না। কান্না করতে করতে ঘরের দিকে চলে যাচ্ছে। আমি ডাকছি আর ও যাবো না বলতে বলতে চলে যাচ্ছে। যাই হোক, শেষ পর্যন্ত অনেক কষ্টে ডাক্তারের কাছে এসে পৌঁছেছি। আর আমি হেঁটে আসছিলাম কেন আর ড্রেসটা চেঞ্জ করেছি কেন, সেটা তোমাদেরকে বলছি। বেশ অনেক দিন থেকেই ডান হাতে খুব ব্যথা, যন্ত্রণায় রাতে ঘুমাতে পারি না, আর হাতের ওপরের দিক ফুলে গেছে। আর হাজব্যান্ড সকালবেলা ডিউটিতে চলে যায় আর রাত 9:30 10টায় আসে। সংসারের সব কাজ আমাকেই করতে হয় এই ব্যথা হাত নিয়ে। সোনাকে কোলেও নিতে পারি না ঠিক করে, আর হাত ওপরের দিকে তুলতেও খুব ব্যথা লাগে। প্রথমে আমি বাড়ির থেকে ফুলাতা চুড়িদার পরে বেরিয়েছি। অর্ধেক রাস্তা আসার পরে হাজব্যান্ড আমাকে বলল যে হাতের ওপরের দিকটা ফুলে গেছে, ডাক্তারকে তো দেখাতে হবে, ফুলাতা চুড়িদার পরে এসেছি, কীভাবে দেখাবো। সেই জন্য আবার আমি বাড়িতে ড্রেস চেঞ্জ করতে গেছি। ড্রেস চেঞ্জ করে তারপরে আবার আসার সময় যখন বাইকে স্টার্ট দিয়েছে তখন এক্সিলেটরের তার কেটে গেছে। তারপরে ভাবলাম যে অটোতে করে আসবো, কিন্তু মেয়ে কিছুতেই অটোতে উঠবে না। তোমরা তো দেখেছো যে কান্না করতে করতে বাড়ির দিকে চলে যাচ্ছিলো। তারপরে হাজব্যান্ডের বন্ধুর সাথে দেখা হলো, তারপরে ওর স্কুটি নিয়েই আমরা এসছি। এখন প্রায় 1টা বাজে, ডাক্তার এখনও আসেনি। আমরা তো সেই তখন থেকে বসেই রয়েছি। আমাকে 11টায় টাইম দিয়েছিল, সেই জন্যই তাড়াহুড়ো করে চলে এসেছি, কোনো কাজও করিনি। আসার সময় মেয়েকে স্নান করিয়ে নিয়ে এসেছি। এখন ভাবছি যে মেয়েকে স্নান করিয়ে নিয়ে ভালোই করেছি। আর এখন বাজে 1:45। আমরা একটু আগে বাড়িতে এসেছি। বাড়িতে এসেই আগে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। দেখো আমি কিন্তু এখনও ড্রেসও চেঞ্জ করিনি, মেয়ের ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি। আর এদিকে ভাত নেমে গেছে, আর পোস্ত দিয়ে কাতলা মাছ রান্না করছি, কারণ এটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এখন যদি সবজি দিয়ে ঝোল করতে যেতাম তাহলে অনেকটাই দেরি হয়ে যেত। এখন বাজে 2:45। আমি এইমাত্র স্নান করেছি আর সোনাকে খাইয়ে তারপরে আমি স্নান করতে গেছি। আর হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে। ডাক্তার দেখিয়ে এসে 1 ঘন্টায় সব কাজ করতে খুব কষ্ট হয়ে গেছে। আর দেখো এখন বাজে 3:10 বাকি। আমি ভাত বেড়ে নিয়েছি আর আজকে 2 পিস মাছ নিয়েছি। আমি কিন্তু একসাথে 2 পিস মাছ খাই না, কিন্তু যেহেতু আজকে আর কোনো তরকারি নেই, সেই জন্য 2 পিস মাছ নিয়েছি। আর দেখে মনে হচ্ছে তরকারিটা বেশ ভালোই হয়েছে। তো চলো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত।